ফিরআউনের স্ত্রী আসিয়া কি বলছেন আল্লাহকে, রব্বিবিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহ আমি ফিরআউনের রাজপ্রাসাদ টাকা পয়সা কিচ্ছু চাই না, ইনদাকা বাইতান ফিল জান্নাত, জান্নাতে ইনদা তোমার নিকট একদম কাছাকাছি তুমি যেখানে থাকবে আল্লাহ সেইখানে আমার জন্য একটা জান্নাতে ছোট্ট ঘর তৈরি করে দিও। সুবহানাল্লাহ, কি ঈমান! তার মানে হেদায়েত এমন একটি বিষয়, এক বালিশে মাথা দিয়ে শোয়ার পরেও একজন হেদায়েত পেল আর একজন হেদায়েত পেল না। আমরা নামাজে কি বলি, এই আয়াতচারী যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, এখানে সব আলেম ওলামা আছে তো ওই জন্য ভয়ে বলতে পারছি না, আমার তো জ্ঞান কম, তারপরেও আমি চেষ্টা করছি বলার। এই আয়াতে কি বলি আমরা আল্লাহকে নামাজে, আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও। বলি বলি এবার এখানে একটা মজার কথা বলি, আপনাদের এখানে শহর কোন জায়গা? শহর পলাশী, দেবগ্রাম। বাজারে মসজিদ আছে দেবগ্রামে? আছে। কালকে নামাজ পড়তে যাবেন, কালকে আমার দিকে ফিরুন, আল্লাহু আকবার, একজন এখানে বেঁধেছে, আল্লাহু আকবার, একজন এইখানে, বুঝুন, আল্লাহু আকবার, তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না, ওই দেবগ্রামই পাবেন আপনি, একদল আছে। শহরের মসজিদে, এগুলো গ্রামের মসজিদে পাবেন না, আছে না? আছে। কেউ দেখবেন পায়ে পা লাগিয়ে আছে, আমি কোন দলের নাম বলিনি কিন্তু এখনো, কেউ দেখবেন পায়ে পা লাগিয়ে কেউ ফাঁক করে আছে, কেউ বলছে আমিন, আর কেউ বলছে শালা ইহুদির এক নম্বর জন্য আমিন বলছে। ও একদল, হাসবেন না, আমি হয়তো বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু বাস্তবটা তুলে ধরছি। আচ্ছা, ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছে, ও আবার তবলিগের লোক, ভালো করে বুঝবেন। তাহলে একই মসজিদে ও বলছে আমি তবলিগের, নামাজ হয়ে গেলে ফাজাইল আমল বার করব। আচ্ছা, কেউ মাজারে গাঁজা টানে, সেও আছে ওখানে, ও বলছে আমারটা ঠিক। আহলে হাদিস এরা তো অটোমেটিক সার্টিফিকেট নিয়ে ঘরে জান্নাতের, এরা তো আছেই। আচ্ছা, তারপরে যে রাফুল ইয়াদাইন করে না, সেও আছে। তাহলে মানে মোটামুটি একটা মসজিদে এখন 10টা কোয়ালিটির নামাজি পাবেন, পাবেন কি পাবেন না? পাবেন। এবার এই জায়গাটা আয়াতটা ফিট করছি, ইমাম সাহেব বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। যে গাঁজা টানে ও বলছে আমারটা ঠিক, যে চাদর চড়ায় ও বলছে আমারটা ঠিক, ইমাম সাহেব মাজারে যায় বলছে আমারটা ঠিক, আহলে হাদিস বলছে আমারটা ঠিক, জামাত ইসলামী বলছে আমারটা ঠিক, তাবলীগ বলছে আমারটা ঠিক, সবার দাবি জান্নাতে যাব, তাই না? মানে এই আয়াতটা শুনে ফেরেশতারা লিখতে ভুল করবে যে এরা তো 22টা দলের লোক এখানে, তা কাদের কোন দলে লিখি? তার মানে একই মসজিদে 22 রকমের দলের লোক নামাজ পড়ছে, সবার কিন্তু টার্গেট, সবাই কিন্তু বলছে আল্লাহ সোজা রাস্তা দেখাও। আচ্ছা বলুন এবারে, রাস্তা কি একটাই না রাস্তা হাজারটা? কোনটা? একটা। সবাই কিন্তু বলছি, মাজার পূজারি সহ বলছে আল্লাহ সোজা রাস্তা দেখাও, আহলে হাদিস বলছে সোজা রাস্তা। তাহলে মৌলভী সাহেব একটু রাস্তাটা বলে দেন, কোন রাস্তায় চলবো? আমি কোনো রাস্তার নাম বলবো না, আপনি নিজে বলেন কার সাথে চলবেন, এটা আপনি নিজে বলেন। কি বললাম বুঝলেন? আপনি কি নিজে বলেন, আপনি নিজে মুখ থেকে কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তা আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। তাহলে আপনি নিজে বললেন কার সঙ্গে চলবেন? এই কথা বলে না, যারা পুরস্কার প্রাপ্ত, যারা প্রাইজ প্রাপ্ত, তাদের সঙ্গে চলবেন তো? চলবেন। এইবার আপনাকে যাচাই বাছাই করতে হবে অরিজিনাল প্রাইজ প্রাপ্ত কারা, খুঁজে বার করার দরকার আছে না নেই? আছে। এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি, সারা পৃথিবীতে যত দল আপনি দেখতে পান, যত দল, যত ফিরকা, যত মত, যত পথ আপনি দেখতে পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি নিজে বলেছেন আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত তাদের সাথে আমি চলবো। তাদেরকে যদি খুঁজে, এখন যারা চলে যাবেন তাড়াতাড়ি করে চলে যান, হ্যাঁ
তাড়াতাড়ি চলে যান। অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই, বসুন বসুন, একটু ডিস্টার্ব করবেন না, এতটুকুই। তাহলে আপনি নিজে ইচ্ছাতে বললেন আল্লাহ তাদের পথে চলবো যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। তাহলে পুরস্কার কাদেরকে দিয়েছে একবার তাদের চেক করা দরকার আছে না নেই? আছে। চলুন আবার পবিত্র আল কোরআনে যাওয়া হোক। কোরআন কি বলছে? আমা ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছে পৃথিবীতে 4টে লোককে প্রাইজ দিয়েছি। কটা লোককে? 4টে লোককে। আর আপনি কোরআনে কি বলেছেন? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আর এই আয়াতের মাঝখানে আল্লাহ কি বলছে? আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলছে পুরস্কার দিয়েছি এদেরকে, প্রাইজ প্রাপ্ত এরা কারা? মিনান নাবিয়িন, এক নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা, 4 সালেহিন সৎকর্মশীল যারা। আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই উত্তম ব্যক্তিরাই হচ্ছে আমার বন্ধু। আপনি নিজে বলেছেন আল্লাহ তাদের সঙ্গে চলবো যারা প্রাইজ প্রাপ্ত, এটা বলেছেন কি বলেননি? এবার এখানে একটা ভারতবর্ষের কথা বলি, এখানে সব শিক্ষিত মানুষ তো, এটা বলার দরকার আছে। এই এই কে ফোনে কথা বলছে? কে? চুপচাপ থাকো। আচ্ছা বলুন তো দেখি, এখন বর্তমানে এসআইআর চলছে তো, মুসলমানরা বড় আতঙ্কে আছে? আতঙ্কে আছে। একটা রাজনৈতিক পলিসি, এটা সবই বুঝতে পারছেন আপনারা, আমি আর কিছু বলবো না, আমি বললে বেশি দোষ, আমি বলবো না, আপনারা বুঝতে পারছেন সব। আসলে প্রথম যখন এসআইআর হয় না, তখন নাম আমাদের কিন্তু বাদ যায়নি, গিয়েছিল না। শুভেন্দু দেখছে তো বড় বড় কথা বলেছিলাম, এখন নাম তো আমাদেরই বাদ যাচ্ছে। কেন্দ্রকে আবার বলে দিয়েছে ওদের একটু কলে ভালো, তাছাড়া মান সম্মানে ব্যাপার, মতুয়ারা ভোট দেবে না, এদিক ওদিক করে আবার মুসলমানদেরকে গেঁড়া কলে ফেলে দিয়েছে, আবার হিয়ারিং করে। কি বললাম বুঝলেন? যাই হোক, এসব অত ভেবে লাভ নেই, যেটা হবার সেটা হবেই। আপনারা জানেন বর্তমানে ভারতবর্ষে মুসলিমদের অবস্থা ভালো না খারাপ? খারাপ। খারাপ। খারাপের কারণ কি? না, খারাপের কারণ আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন আমরা সংখ্যায় কম তাই, এটা আপনি বলবেন। আর আপনাকে একটা কথা বলি, কি না আমি বলতে পারবো না, ওকে এখানে তুলুন, ক্যামেরায় দেখবে সবাই, তুলুন। এ মা তুই এখানে, এখানে আমার কাছে চলে, এখানে উঠ। কার বাচ্চা হারিয়ে গেছে চণ্ডীপুরে বাড়ি, তোর মা কি করছিল? পৃথিবীতে এইরকম মা তো দেখতে পাওয়া যায় না যে সন্তানকে ছেড়ে দিয়েছে, আশ্চর্যকর মা। ও তো দুধের শিশু, ও দুধের শিশু, ওকে ক্যামেরায় দেখান তাহলে ওর মা থাকলে চিনতে পারবে। এদিকে হ্যাঁ, কেউ আছে? কি নাম তোমার? তামান্না খাতুন। যাও তোমার ক্যামেরার দিকে দেখো, এই যে তামান্না খাতুন, কারু হলে নিয়ে চলে যান, যাও মা যাও, ওখানে গিয়ে বসো, কেউ কেউ নিয়ে চলে যাবে, যাও। আচ্ছা, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হলে যে সারা, ওই তো কে ওটা আপনার? কোথায় ছিল? ও বাপ ঘুমিয়ে গিয়েছিল, এদিকে ফিরে, এদিকে ফিরে। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভারতবর্ষে মুসলিমদের অবস্থা এরকম কেন, আমরা একটা ছোট উত্তর দিয়ে কেটে পড়ি, আমরা সংখ্যায় কম। কিন্তু সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, মুসলিমরা কখনোই সংখ্যা গরিষ্ঠতার কারণে কোন জায়গায় জয়লাভ করেছে এর কোন ইতিহাস নেই। প্রত্যেক জায়গায় সংখ্যা লঘু থাকার পরেও আমাদের জয় এসেছে। এসেছে কি আসেনি? এসেছে। বদরের মাঠে কতজন ছিলাম আমরা? 313। কারা জয়লাভ করেছিল? মুসলিমরা। মক্কাতে ইমানদারদের সংখ্যা বেশি ছিল না মুশরিকদের? ইমানদারদের, মুশরিকদের। বিজয় এসেছিল কাদের? ইসলামের, তাই তো? সারা ভারতবর্ষ আমরা 1000 বছরের কাছাকাছি শাসন করেছি। ইতিহাস জানেন? জানেন। কত পার্সেন্ট মুসলিম ছিল? 6.5%। 6.5%।
6.5% মুসলমান সারা ভারতকে প্রায় 1000 বছর আমরা শাসন চালিয়েছি, তাই তো? আজকে ভারতবর্ষে মুসলিম সংখ্যা কত? 35, প্রায় 35-এর কাছাকাছি। বাবরি মসজিদ আটকাতে পেরেছেন, ওয়াকফ বিল আটকাতে পেরেছেন, আটকানো গেছে। এসআইআর আটকানো গেছে, ডিটেনশন ক্যাম্প আটকানো গেছে, সিএ আটকানো গেছে। কোন জিনিস আটকাতে পেরেছি আমরা আজ পর্যন্ত আন্দোলন করে? না। 6.5% দেশ চালিয়েছি, আর 35%-এর পাছাচ্চা আমরা তুলে দিচ্ছে। কারণ কি বলুন তো? তার মানে উপর মহল জেনে গেছে এরা সে বদরের মাঠে যারা ছিল সে মাল না। এরা এরা কারা? এরা হচ্ছে তারা যারা কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, কবর খুঁজছে। আমি আল্লাহর কসম নিজে চোখে দেখার কথা বলছি। কবর খুঁজছে দুজন, এতটা খোঁড়া হয়েছে, ওইখানে দাঁড়িয়ে বিড়ি টানছে। আস্তাগফিরুল্লাহ, তুই যদি কবরে গিয়ে বিড়ি টানিস তাহলে তোর অবস্থা কি? তার মানে ওর ঈমান আছে বলে আর মনে হয়? আপনাদের নদিয়া ওরকম লেক নেই অবশ্য, আছে আছে। তারপরে তো সেই গুড়ে চিনি মিশানো ওসব তো আছেই, ওসব তো চিনি টিনি আপনারা দেন না তো মনে হয়। হ্যাঁ, দেয় না। আবার দেখছি তসবিহ গুনছে ফজরের নামাজের পর, চাচা চিনি মেরে এসছে 5 কিলো। কি অবস্থা! ছি 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 ছি। মানে ফেরেশতারা খুঁজছে ওকে, আয় তুই একবার তো চিনি বার করবো। আস্তাগফিরুল্লাহ। মানে মুসলমান কেমন? একটা চাচা দেখছি 3টে লাউ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, 3টে লাউ। চাচা কি ব্যাপার, হঠাৎ বাজার থেকে লাউ কিনছো? তা বলছে আর বলো না, সে মমতাজুলের বক্তব্য শুনে তোমার চাচি মমতাজুল কোথায় বলে দিয়েছে লাউয়ের তরকারি নবী নাকি খুব পছন্দ করতো। তা তোমার চাচি সকাল থেকে উঠে ঘুমোতে দেয় না, শুধু বলছে বাজারে গিয়ে লাউ আনবে, নবী খেতে পছন্দ করতো। রাগ করে 3টে লাউ কিনে নিয়ে এসছি। বাহ, ভালো কাজ করেছো, তাই নবী সুন্নত পালন করছো। বলছে হ্যাঁ, অত কিছু না পারি বাপ, অন্তত লাউয়ের তরকারিটা খাই। আচ্ছা, আল্লাহ রসুল তো এটাও বলেছেন, এই লাউয়ের তরকারিতে ঝোল বেশি করে রেখে গরিব মানুষের বাড়িতে একটু পৌঁছে দাও। এই হাদিস কে মানবে? তুমি শুধু বাজারে সস্তা লাউ কিনে এনে হাদিস দেখাতে যাচ্ছ যে নবী লাউ খেতে পছন্দ করত। আর নবীজি এটাও বলেছে লাউয়ের তরকারিতে ঝোল বেশি করে দিয়ে পাশের গরিব মানুষকে এক টুকরো হলেও পৌঁছে দাও। এটা কে মানবে? ওটা কেউ মানবে না। বলছে হুজুর খুব মারাত্মক অন্যায় করে ফেলেছি আজকে। তো কি? তো আর বলবেন না, আপনি সে গত জুম্মায় খুতবা দিলেন না যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না? সে আমার বউ ভুল করে 10টার সময় খাইয়ে দিয়েছে, আর গরম ভাতে আমিও পেঁয়াজ খেয়ে নিয়েছি। তা আজকে কি আসবো জুম্মার দিনে? ইমাম সাহেব তখন ফুল পিক আপ নিয়ে বিয়াদব কোথাকারে, খুতবা শোনা আমল করো না, আজকে আসবে না, আবার আগামী জুম্মায় আসবে। পেঁয়াজ খেয়ে নিয়েছে আজকে। ওর বউ হয়তো বন্ধনের সেক্রেটারি, ও পেঁয়াজ আর আদা রসুনের হাদিস জিজ্ঞেস করছে। ওর বউ যে সুদের সেক্রেটারি এটা জিজ্ঞেস করে না যে আমার মসজিদে আসা যাবে কিনা। এ হাদিস ওর মানতেও ইচ্ছা হয় না, জানতেও ইচ্ছা হয় না। তা আজকে সারা উপর মহল জেনে গেছে আমাদের চরিত্র, যে এরা আর সেই মুসলমান নেই। এরা কেমন মুসলমান? এরা ভোটের আগের দিন 200 টাকা দিলে যে পার্টি বাবরি মসজিদ ভেঙেছে আর যে পার্টি ওয়াকফ সম্পত্তি হস্তক্ষেপ করেছে, রাতের অন্ধকারে 200 টাকার বিনিময়ে এই মুসলমান তাকেও ভোট দিয়ে দিবে, তাকেও ভোট দিয়ে দিবে। সেই মুসলমান যারা ভোটের আগের দিন ভোট বিক্রি করে দেয় 200 টাকার জন্য। এই জন্য তো আজকে এই অবস্থা আমাদের। আর একটা কথা বলি শুনুন, আপনি যে এই যে বক্তব্য, আপনি যে নামাজ পড়তে পড়তে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত তাদের সাথে চলবো, আপনি যে কত বড় মুনাফিকি করছেন এই কথাটার সঙ্গে, আপনাকে বোঝালে আপনি একটু বুঝতে পারবেন মুসলমানদের বর্তমান অবস্থা এত খারাপ কেন। এই দেখুন, ধরে নেন আমি একটা রাজনৈতিক নেতা, ধরে নেন। এই তুমি এখানে বসো তো, তুমি এখানে বসো, বসো এখানে। হ্যাঁ, ছাত্র তো না শিক্ষক, তাহলে তুমি বললে অসুবিধা নেই। আমি মনে করি হাতে শিক্ষক। আমি ধরেন একটা রাজনৈতিক নেতা, আমাদের ভুলগুলো দেখাচ্ছি, আর আপনি আয়াতে কি বলেছেন? আমি রাজনৈতিক নেতা, আমার দাড়ি নেই, টুপি নেই, আমি নামাজ পড়ার সময় এরকম করি, দোয়া দরুদ জানি না। ভালো করে বুঝবেন আমি কোন দিকে কি বলছি, আপনি বুঝে নেন শুধু একবার। হ্যাঁ, আমি কলকাতা থেকে যখন বাড়ি আসি তখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেচ্ছাপ করি। ভালো করে বুঝুন, এক ওয়াক্ত নামাজ কালাম কিছু পড়ি না। আমি একটা রাজনৈতিক নেতা, ও একটা ধর্মীয় নেতা। ও নামাজ পড়ে, হালাল খায়, বড় পাঞ্জাবি পড়ে, ও দাড়ি আছে, ও টুপি আছে, ও মোটামুটি ইসলামিক অনেকটাই লেভেলে চলে, তাই তো?
এবার আপনি বলেছেন আল্লাহকে, আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত তাদের সাথে আমরা চলবো, তাই তো? প্রাইজ প্রাপ্ত কারা? নবীগণ। নবীগণ। আচ্ছা বলুন, এই লোকটা জীবনে কোনোদিন নবীদের দরজায় পৌঁছাতে পারবে? ইয়েস নো? পারবে? পারবে না। দুই, সাহাবীদের মর্যাদা পাবে কোনোদিন? পাবে না। তিন, বদরের মাঠে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা পাবে? পাবে না। তাহলে চারজন প্রাইজ প্রাপ্তদের ভিতরে তিনটে দলে এ থাকতে পারছে না। একটা অপশন আছে সলিহিন, সৎ কর্মশীল, যে ভালো কাজ, নামাজ কালাম রোজা টোজা করে, এ ভালো লোক, এর সঙ্গে আপনি থাকবেন বলেছেন। এবার বলুন, এর মধ্যে সেই গুণটা আছে না নেই? তাহলে চলতে গেলে অন্তত ওর সাথে চলা যায়, তাই না? যায়। এবার আমি আমার দিকটা বলছি, আমি এই যে ভোট করাই, আমি কখন কোন দল করি ঠিক নাই। আমি দাঁড়িয়ে পেচ্ছাপ করি, আমার দাড়ি নাই, আমার টুপি নাই, আমি নামাজের দোয়া জানি না, হারাম হালাল বুঝি না, আমি নির্বোধ মূর্খ, কিন্তু আমার রাজনৈতিক দলের অনেক ক্ষমতা রয়েছে। আচ্ছা বলুন তো দেখি, এখন চলছে মানুষ কার সাথে? সত্যিটা বলুন। আমার মতো পচা মূর্খের সাথে চলছে কি চলছে না? তার মানে আপনার থেকে বড় মুনাফিক কি আর কেউ আছে জগতে? আপনি এই যে আল্লাহকে বললেন, আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত আমি তাদের সাথে চলবো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর চলছেন কার সাথে? হ্যাঁ, কার সাথে আপনি চলছেন? শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি সেই মুসলমান যে ওই সমস্ত মানুষদের পক্ষপাতিত্ব করে আপনি আলেমদেরকে গালাগালি করে, তা আপনাকে এসআইয়ের নাম বাদ যাবে না? কাজ যাবে? আপনি ওই সমস্ত মূর্খ মানুষদের পিছনে ঘুরে জীবন নষ্ট করছেন যারা ইসলামের হ বুঝে না, অথচ আপনি একটা বড় আলেমকে গাল দিচ্ছেন, বড় আলেমের 10 পয়সা দাম দিচ্ছেন না। আপনার তো উচিত ছিল আলেমদের সঙ্গে থাকা। জগতে কি চলছে? হ্যাঁ, আপনাদের এখান থেকে দেবগ্রাম কোন দিকে? এই দিকে? এ তুমি বলছো এই দিকে? এই সাইডে দেবগ্রাম। আমার দিকে শুনুন, বিলকুমারীর একটা লোক দেবগ্রামে যাবি বলে বাড়ি থেকে বার হয়েছে, ভালো করে বুঝবেন। ও এই দিকে না গিয়ে এই দিকে যাচ্ছে, কলকাতার দিকে। হাসবেন না কিন্তু কেউ। বিলকুমারীর একটা লোক দেবগ্রাম যাবে বলে বার হয়েছে, অরিজিনাল দেবগ্রাম এই দিকে, আর ও হাঁটছে বিপরীত দিকে, তাই তো? মোটামুটি 16 কিলোমিটার যাবার পরে রাস্তাতে ওকে আবার একটা লোক জিজ্ঞেস করছে, হা গো ভাই, বিল দেবগ্রাম কোন দিকে? আচ্ছা বলুন তো, ও কোন দিক দেখাবে? এটা বলুন, কোন দিকে? ও যেদিকে যাবে সেদিক দেখাবে? দেখাবে না? তার মানে যে যে রাস্তায় চলে তার সঙ্গে চললে সেই দিকেই যাওয়া লাগে। লাগে কি লাগে না? লাগে। ওই জন্য আপনাকে বলছি, আপনি দিনী বন্ধু, আপনি মুসলিম হিসাবে আপনার উচিত ছিল আলেম ওলামাদের সাথে থাকা, আপনার জীবনে আদর্শ হিসাবে আলেম ওলামাদেরকে মেনে নেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। আল্লাহ নবীকে তো দেখেননি কোনোদিন, আর দেখতেও পাবেন না। অন্তত পক্ষে নবীদের ওয়ারিস হিসাবে আলেম ওলামাদের সাথে চলুন। যে লোক নিজেই দাঁড়িয়ে পেচ্ছাপ করে, যে লোক নিজেই নামাজ পড়ে না, আপনি তার পিছনে ঘুরছে, আপনি জীবনে জান্নাতের রাস্তা পাবেন বলে মনে হয়? বলুন এবার, আপনি পাবেন? আশা করা যায়? জান্নাত এই দিকে, ও হাঁটছে এই দিকে, তা আপনি যদি ওর সাথে যান, ও আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে না এই দিকে নিয়ে যাবে? কোনটা? ও যেদিক যাচ্ছে সেদিক নিয়ে যাবে। আর ঠিক করেছো তাই। একই স্টেজে দাঁড়িয়ে বলে দিয়েছে নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই স্টেজে আবার 15 দিন পর দাড়ি টুপিওয়ালাদের ডেকে বলছে ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম। বন্দে মাতারাম মানে তোমার ঈমান শেষ করে দিয়ে তুমি বাড়ি এসেছো। বন্দে মাতারাম মানে জানো? ভারতের মাটিকে মায়ের সমতুল্য বোঝাতে গিয়ে বলা হচ্ছে, হে ভারতের মাটি, তোমার চরণে ঠাকাই মাথা। এই মুমতাজুল ইসলাম বলছি, 60 বছর যদি আপনার বেঁচে থাকার টাইম হয়, 70 বছর যদি আপনার টাইম হয়, জীবনে একটাও সেজদা যদি আপনি দেন, সেই সেজদাটা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আপনি এত বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, মোবাইলে দেখছিলাম, যে স্টেজে তোমাকে নারে তাকবীর বলিয়েছে ওই স্টেজে বন্দে মাতারাম বলিয়ে তোমাকে বাড়ি পাঠিয়েছে। তুমি মুসলমান, তোমাকে ডিটেনশন ক্যাম্পে ভরবে না, কাকে ভরবে? তুমি আলেমদেরকে 10 পয়সা দাম দাও না, তুমি আলেমদেরকে 10 পয়সা দাম দাও না, অথচ তুমি সূরা ফাতিহাতে নিজে আল্লাহর সঙ্গে চুক্তি করেছো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চলবো। কাদের পথে? যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো তাদের পথে চলবো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত পক্ষে আলেম নাও যদি হবার এখন টাইম থেকে আলেমদের শরণাপন্ন হন,
আলেমদের সহবতে থাকুন, দেখবেন জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জ্ঞানী মানুষদের সাথে থাকুন, যারা জান্নাতে যাবার রাস্তা বলে দিতে পারে তাদের সাথে থাকুন। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা ভেঙে বলি। আপনারা বলেছেন আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত তাদের সাথে থাকবো। প্রাইজ প্রাপ্তদের ভিতরে এক নবীগণ। জীবনে চেষ্টা করেও কোনোদিন হেড মাওলানা, আমি মমতাজুল, উনি সাইফুল্লাহ, আর একজন আকরামুল, নবীদের দরজায় পৌঁছাতে পারবো না। দুই নম্বর হচ্ছে আপনার সিদ্দিক। সিদ্দিক থেকে মোরাদ না হচ্ছে সাহাবীগণ। মাঝখানে আর একটা কথা বলে দিই, হযরত আবু বকরের নামের পাশে কি? এখানে একটা জিনিস জেনে নেন, শায়েখ বসে আছেন আমি তবুও বলছি, শুধু হযরত আবু বকর সিদ্দিক ছিলেন না, সমস্ত সাহাবীগণ সিদ্দিক ছিলেন, মহাসত্যবাদী। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল হয়তো মিরাজের কাহিনী, ওই ঘটনাকে কেন্দ্র করে আবু বকরকে একেবারে জোর দিয়ে সিদ্দিক উপাধি দিয়েছিলেন স্পেশাল, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আবু হুরায়রা উনিও সিদ্দিক, আব্দুর রহমান ইবনে আওফ উনিও সিদ্দিক, আনাস উনিও সিদ্দিক, সমস্ত সাহাবীগণ সিদ্দিক ছিলেন, মহাসত্যবাদী। আর এই ব্যাপারে যদি কেউ দ্বিমত যদি পোষণ করে তারও ঈমান থাকবে না। তিন শুহাদা, যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে, এটা এখন অপশন আছে। কখনো যদি এরকম প্রস্তুতি, এরকম দিন আসে, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। ইনশাআল্লাহ দ্বীনের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ইনশাআল্লাহ। চার সালেহীন। সালেহীন এই অপশনটা কিন্তু আছে, আছে না নেই? আমরা নবীদের মর্যাদা না পেলেও, সাহাবীদের মর্যাদা না পেলেও, বদরের মাঠে শহীদদের মর্যাদা না পেলেও, আমরা সালেহীন তো হতে পারবো, সৎকর্মশীল হতে পারবো কি পারবো না? পারবো। সৎকর্ম কাকে বলে? সৎকর্ম কাকে বলে? কাকে ভালো কাজ বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইটাই তোমার জন্য ভালো কাজ, যে কাজ করে তুমি নিজে তৃপ্তি পাও, নিজে আনন্দ পাও, নিজে খুশি হও। পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে ম্যাও 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 করে ডাকছে। আপনি জ্যাকেট জামা সমস্ত কিছু খুলে বিড়ালের বাচ্চাটাকে যদি আপনি পানি থেকে বাঁচান, বলুন তো আপনি মনের দিক দিয়ে আনন্দ পাবেন কি পাবেন না? যে জীবনে কিছু করি আর না করি, অন্তত পক্ষে একটা বিড়ালকে তো বাঁচাতে পেরেছি। অপরদিকে আপনি দেখুন, বিড়ালের বাচ্চাকে লাথি মেরে পানিতে ফেলে দিলেন, আপনি নিজে বিড়ালের বাচ্চাটা ঠান্ডা পানিতে কাঁপতে 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 এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল। বলুন দেখি, কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত যদি দেয়, আপনি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন? পারবেন? পারবেন না। ভালো কাজ, আমলে সালেহ, সালেহীন মানুষের সাথেই শুধু ভালো কাজ করতে হবে, এর নাম ইসলাম নয়। ইসলাম এমন এক সুন্দর জীবন ব্যবস্থা, যারা ইসলামের নামে যারা কটু কথা যারা বলছে বর্তমানে, আমি মমতাজুল ইসলাম বলছি, এটা ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আপনারা জানেন যে একজন পতিতালয়ের নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, দেহ ব্যবসায়িক নারী, যেতে যেতে দেখতে পেল এক তৃষ্ণার্ত কুকুর পিপাসার কারণে তার জিহ্বা বার করে পানির কূপের সাইডে কাদা জাতীয় মাটি জিভ দিয়ে চাটছে। মহিলাটার মনে দয়া হলো, মহিলাটা তার খিমার অর্থাৎ তার ওড়নাটা খুলে, তখনকার দিনে মানুষ চামড়ার মোজা ব্যবহার করত, মোজাতে বেঁধে কূপের ভিতরে ফেলে দিয়ে 2-4-5 ফোঁটা যতটা পানি উঠেছে পানিটা তুলে কুকুরটাকে পান করিয়েছিল। বলুন তো দেখি, মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পাইনি? পেয়েছিল। এর নাম ইসলাম। যারা বলে ইসলাম মানে সন্ত্রাস, যারা বলে ইসলাম মানে মারামারি, যারা বলে ইসলাম মানে জিহাদ, যারা বলে ইসলাম মানে টেররিস্ট, যারা বলছে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার, তারা ভালো করে জেনে রাখো, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, তৃষ্ণার্ত অসহায় অবলা প্রাণী কুকুরকে যদি কেউ দয়া করে, আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছে। অপরদিকে দেখুন, সহিহ হাদিস দ্বারা বর্ণিত, একজন মহিলা অন্যায়ভাবে তার একটা বিড়ালকে খেতে না দিয়ে মেরে দেওয়ার কারণে তার থাকার জায়গা জাহান্নাম। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, বিড়ালের সাথে যদি আপনি অত্যাচার করেন বিড়ালকে, আপনার থাকার জায়গা জাহান্নাম। কুকুরের সঙ্গে সদ্ব্যবহার করলে আপনার থাকার জায়গা জান্নাত। এর নাম ইসলাম।
ভালো কাজ শুধু আমরা মনে করেছি মানুষের সাথেই করা যায়, না, কুকুরের সাথেও ভালো কাজ করা যায়। কে বলেছে তোমার মানুষের সঙ্গে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যায়? এই যে প্রমাণ, একটা ব্যভিচারিণী নারী, পৃথিবীর নিকৃষ্ট নারী, তাকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। প্রাণীদের প্রতি দয়া করবেন। যারা মাঠে ঘাটে নাঙল চালান, অবলা প্রাণী, গরু টানতে পারছে না, রোদ্দুরে খুব কষ্ট হচ্ছে, তা গরুটা যেতে পারছে না, তা দেখছি ছড়ি নিয়ে পাছায় চাট চাট করে মারছে, কিয়ামতের দিন হিসাব হবে। অত সহজ নয়। আপনি মারতে পারেন, মারতে পারেন, আল্লাহকে হাল বহাবার জন্যই তৈরি করেছে। গাধা ঘোড়াকে মোট টানার জন্য, মাল বহার জন্যই তৈরি করেছে আল্লাহকে, তাই বলে এটা নয়। আপনি এত নিষ্ঠুর কেন? আপনাকে গরুটা কত ভালোবাসে জানেন? 5 কুইন্টাল একটা গরু আপনি মাঠে রোদ্দুরে বেঁধে রেখেছেন, এই আমার কড়ি আঙুলের মতো, বৃদ্ধ আঙুলের মতো এরকম সরু দড়ি দিয়ে বেঁধে রাখেন না? 30 টাকার দড়ি দিয়ে গরু বেঁধে রাখেন। আচ্ছা বলুন, ওই গরুটা যদি ইচ্ছা করে দড়িটা কেটে পালাতে পারে কি পারে না? পারে। ওর কাছে 1 সেকেন্ড টাইম লাগবে না দড়ি কেটে পালাতে। কিন্তু ও আপনার মতো নেমো খারাপ নয়, ও আপনার কৃতজ্ঞতা স্বীকার করে। কি বললাম বুঝলেন? ও আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসার কারণে সরু দড়িতে মাঠে রোদ্দুরে ও পড়ে আছে, ইচ্ছা করলে পালাতে পারে, তবুও যায় না। কারণ কি? আপনাকে ভালোবাসে। আর তার বিনিময়ে একটু যদি হাঁটতে দেরি করেছে, গাড়িতে মাল বহাতে দেরি করেছে, এত মারা মারছেন তাকে কেন? প্রাণীদের প্রতি দয়া করলে আপনার জন্য জান্নাত রয়েছে, নাম ইসলাম। কয়েকটা ভালো আমলের কথা বললে করা যাবে না? বলেন বলেন বলে তো সব বক্তাদেরই বলেন, আমল তো কেউ করেন না। এই করবেন করবেন, আমল করা যাবে? আমি ছোট ছোট কয়েকটা কথা বলি, করা যাবে? হ্যাঁ, করা যাবে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ছোট ছোট করে বলছি। একজন মুসলিম আর একজন মুসলিমের উপর অনেক ব্যাপারে হক আছে। তার মধ্যে একটি সহিহ হাদিসে 5টি, আরেকটি বর্ণনায় 6টি। হ্যাঁ, দুটো হাদিসই সহিহ। আমি তার মধ্যে দুটো একটা কথা বলি। এক, রদ্দুস সালাম। কোন মুসলিমের সঙ্গে গুটি কত ভালো কাজ বলে দিই, তারপর আরেকটা কথা বলবো। একজন মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে দেখা হলে কি বলবে? বলবো তো না গুড মর্নিং? এখন তো ইংলিশ মিডিয়ামের চাপ, এই গুড মর্নিং এর ঠেলায় সালাম উঠে গেছে। হ্যাঁ, আর মোবাইল উঠে এখন হ্যালো হয়েছে, হয়েছে না? সালাম, সবাইকে সালাম দেবো ইনশাআল্লাহ। বউকে, এই বউকে কেউ দেয় নাকি? লজ্জার ব্যাপার। বউকে দেয়? এখানে যত লোক আছে আমি তো বলবো 98টা লোক দেয় না। অত সহজ নয়, বউকে সালাম দেওয়া খুব ইমানদারিতার ব্যাপার আছে। যদি আপনি দেন, আমি লজ্জা লাগে খুব। আপনারও লজ্জা লাগে না? আমাদের স্কুলের মানে মাদ্রাসাটা বাংলা মাস্টার আছে, তো ও আমাকে খুব ভয় করে, আমার গলার আওয়াজ বেশি তো। আমি মাদ্রাসায় গেলে ও মোটামুটি আমায় দেখলে ওইদিকে ঘুরে পালাবে। তো নতুন বিয়ে করেছে, তোকে আমি জিজ্ঞেস করছি, মাস্টার আসো না, তোমার বউকে সালাম দাও। তো হুজুর দিই না, খুব লজ্জা লাগে। বলছে সালাম দেবে তোমার বউকে? তা হুজুর ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে দেবো। ওর এয়ারপোর্টে বাড়ি, আবার 10-15 দিন, একদমই সত্য কথা, আমি হাসানোর জন্য বলছি না। আবার কিছুদিন পরে বলছে, মাস্টার সালাম দেওয়া শুরু করেছে বউকে। তা বলছে, হুজুর আপনার কথা শুনে খুব বিপদ হয়ে গেছে। জি, আবার কেমন কথা? তো বলছে, আমি দরজা দাঁড়িয়ে একদিন বলেছি আসসালামু আলাইকুম, তা আমার বউ দরজা খুলে হাসছে, বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? তো ঢং করে সালাম দিচ্ছ, তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমার বউ? বলছে আস্তাগফিরুল্লাহ। তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ব্যাপারে আর সালামের কি আছে। আমি একটা গোপন টিপস আপনাদেরকে দিচ্ছি, টিপসটা ভালো করে নেন, ও ভালো করে। স্বামী স্ত্রী সংসারে অশান্তি হয়, হয় না? আমাদেরও হয়, ও হেড মারানারও হয়, আমারও হয়। আমাদেরটা জানাজানি হয় না, আপনারটা চিল্লামিল্লি হয়, সবাই জানে, সবারই হয়। স্বামী স্ত্রী এদিক ওদিক হয়, হয় না? যেদিন দেখবেন খুব বেশি অশান্তি হচ্ছে, আপনার স্ত্রীর চরিত্রে দেখবেন, আপনাকে কিছু বলবেন, আপনার ছেলের মাথায় ঠাস করে মারবে, রাগ দেখাচ্ছে। আবার দেখবেন কল টানছে এত জোরে জোরে, থালা বাসন রাখছে এত এরকম করে বাড়ি মারছে, হ্যাঁ বুঝতে পারবেন আজকে খুব ভোল্টেজে আছে। আর যেদিন এইরকম অবস্থা দেখবেন, সেদিন মোটামুটি টার্গেট করবেন 30 বার সালাম দেবেন ওকে, আসসালামু আলাইকুম। বাংলা মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরে হোক।
এখন সংসারে চলছে কি? অশান্তি। অশান্তি চলছে না? এখন ওকে যদি বলেন কই গো ভাত দাও, ও দেখবেন মুখ ঘুরিয়ে নেবে এরকম করে, পানি দাও এরকম করে নেবে, পানি দিবে, ওর মেয়েকে দিয়ে পাঠাবে, ও দেবে না। কিন্তু যদি আপনি ওকে বলেন আসসালামু আলাইকুম, ও কিন্তু আর গাল দিতে পারবে না। পারবে? ও মনে মনেও কিন্তু ঠোঁট লাড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম, বলবে কি বলবে না? এখন 30 বার সালাম দেওয়াতে একবার যদি কবুল হয়ে যায় তাহলে অশান্তি আর থাকবে? থাকবে না তো। ওই জন্য অন্য কাউকে সালাম দেন না দেন, বাড়ির লোকটাকে অবশ্যই দিয়েন। কি বললাম বুঝলেন না? অন্য কাউকে দিবেন না দিবেন, বাড়ির লোককে মিস করবেন না, ঘুরবেন ফিরবেন সালাম দিবেন। কারণ অশান্তির মেন জায়গাতে এই জায়গাটা, এইখানে আগে শান্তি দরকার। পারিবারিক শান্তি থাকলে সারা পৃথিবীতে সব জায়গাতে শান্তি, ডাল ভাতও শান্তি। আর ওখানে যদি অশান্তি হয়, ছপ্পর খাটে সোনার বিছানায় শুয়ে থাকলেও শান্তি নাই। আব্দুস সালাম। দুই, ভালো কাজ বলছি, ওয়াদাতুল মারিজ। অসুস্থ হলে কেউ দেখতে চলে যাবেন, ইনশাআল্লাহ যাব। এখানে একটা মজার কথা বলি, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কোন মুসলিম তার অনুপস্থিত কোন মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে, ভালো করে বুঝবেন, কোন মুসলিম যদি তার অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করে, তাহলে আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে যে দোয়া তার অন্য ভাইয়ের জন্য করে। বুঝুন ভালো করে। আব্দুল আকের সাহেব অনেক পরিচিত মানুষ, তা ভাই এখানে নেই, তা ওনার কথা একদিন স্মরণ হলো, আমি দোয়া করছি ওনার জন্য যে আল্লাহ আব্দুল আখের ভাইকে তার ইলমে বারাকা দান করো, তার আব্বা মাকে ভালো রাখো, সংসার ভালো রাখো, দোয়া করছি আমি। আল্লাহ রাসূল কি বলছেন? আব্দুল আখের দোয়া পেয়েছে কার? মুমতাজুল ইসলামের। এখন আমি দোয়া পাবো কার? ফেরেশতার, তাই না? তো অসুস্থ মানুষকে দেখতে গেলে এই একটা লাভ আছে। কি লাভ? আপনাদের গ্রামে একটা লোক অসুস্থ, তাকে আপনি দেখতে গেলেন ফজরের নামাজের পর, তার মাথায় হাত দিলেন, দোয়া বললেন লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। দোয়া যদি বলতে না পারেন এতটুকু বলবেন, চাচা কোন ডাক্তার দেখাচ্ছ, খাওয়া দাওয়া ঠিকঠাক করো, আল্লাহ চাইলে তোমাকে ভালো করে দিবে, আল্লাহ তোমাকে ভালো করুক, আল্লাহ তোমাকে সঠিক ওষুধটা দিক। দোয়া করলেন পাড়া গ্রামের ভাষাতে। সকালে যদি যান সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে কারা? তার লস আপনার হলো, লাভ আপনার হলো না লাভ রুগীর হলো? কার? আপনার। দুটো ভালো কাজ বলে দিলাম। গ্রামে অসুস্থ কারা আছে খুঁজে খুঁজে তাদের বাড়িতে দেখতে যাবেন ইনশাআল্লাহ। ওয়াইতবাউ জানাইজ, মারা গেলে কেউ জানাজা পড়তে যাবে, ইনশাআল্লাহ যাব। ইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ বলতেই হবে, গরুর গোশতের ব্যাপার, ইনশাআল্লাহ না বললে হয়? হ্যাঁ, ও যে দাওয়াত বাড়ি হোক। এ সাংঘাতিক চালাক, এর সামনে শবে বরাত আসছে, এরা কেউ শবে বরাত করবে না আহলে হাদিস। কিন্তু শবে বরাতের দিন ঠিক মোটরসাইকেল নিয়ে দেখছি শ্বশুর বাড়ি যাচ্ছে। কি ব্যাপার? বলছে আর বলো না, শাশুড়ি শুনছে না। মানে ও বেদাত করে না, বেদাত খায়। কি বললাম বুঝলেন না? এই মাঝে সাঝে কিছু জিনিস আমি অবাক হয়ে যাই। 1.5 কিলোমিটার দূরে জানাজা পড়তে যাচ্ছে, ওইখানে দেখছি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যে 30 কিলোমিটার দূর থেকে এসছে ও খাবে, তবুও মেনে নেওয়া যায় যে 30 কিলোমিটার দূর থেকে এসছে, খাওয়া দাওয়া করে যাক। ও দক্ষিণ পাড়ায় মাটি দিতে গেছে, পূর্ব পাড়ার লোক, তবুও দেখছি খেয়ে বাড়ি আসছে। মানে লজ্জা শরমও নাই। কি আশ্চর্য ব্যাপার! এমনিতেই আপনি ইসলামটাকে যদি মেনে চলেন, তা যার বাড়িতে মারা গেছে তার বাড়িতেও তো এমনি 3 দিন উনুন জ্বলার কোনো এ নাই, পাড়া প্রতিবেশী তাদের 3 দিনকে খাওয়াবে। এই 1.5 কিলোমিটার দূরে জানাজা পড়তে গিয়ে ওইখানে আবার গিয়ে খেয়ে চলে আসছে। দাওয়াত খেতে হবে, জিভ আছে খেতে হবে, তাই বলে সব জায়গায় খেতে হবে? একটু মেপে টেপে খাবেন। হ্যাঁ, আতাশমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? হাঁচি হলে কি বলতে হয়? আর ওটা যে শুনবে, ওটা যে শুনবে, কে তুমি বলো? হাদিকা মুল্লা। তুমি সেদিন কোন জলসায় ছিলে? কোথায় বলো? রেল লাইনের ধারে ওইখানে ছিলে না? তবে ও কিন্তু সব জলসায় পরীক্ষায় বসে। ও উত্তর ঠিক হোক আর ভুল হোক, আমি কটা জলসা ও দেখছি যা জিজ্ঞেস করি ও পারুক না পারুক বলছে। এটা কিন্তু একটা ভালো গুণ ওর। আবার সামনে থাকছে, ওর কিন্তু ভালো গুণ এটা। যাক, ও
পারুক না পারুক চেষ্টা তো করছে, হ্যাঁ চেষ্টা করছে। ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। 5টা ভালো কাজ বলে দিলাম, ইনশাআল্লাহ আমল করব। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলুন, জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে গেলে কি লাগে এটা জানা আছে? কোরআন শুনুন, কোরআন কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনে আর যারা সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতে যা কিছু বানিয়েছি সবথেকে শ্রেষ্ঠ ওই লোক। আল্লাহ বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান। জান্নাতু আদিনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলার দিক দিয়ে ঝর্ণা প্রবাহমান। কি বুঝি বুঝতে পারছেন? তার মানে জান্নাতে যেতে গেলেও ভালো জিনিস লাগবে। লোক তো চলে যাচ্ছে। আর মানে এখন হযরত আবু বকর বক্তব্য রাখলে আর লোক থাকবে না। আর তারপরেও খিচুড়ি খাওয়া হয়ে গেছে, আর থাকে ফালতু, তাই না? তারপরেও আপনাদেরকে বলছি, তারপরেও বলছি যে কিছু ভালো কাজ অন্তত করতে পারেন না পারেন শুনে যান। আর কি বলবো, করতে না পারেন কি শুনুন, ভালো কাজ বলছি। এক, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ছেলে এসেছে। এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই, আপনি দয়া করে আমাকে একটু জান্নাতের রাস্তা বলে দেন তো, আমাকে কিছু আমল বলে দেন অন্তত পক্ষে, আমি জান্নাত যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, কখনো ভুল করে যেন শিরক করবে না। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি, ইন্নাকু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম, আর ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের কোন রকমের সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যেতে গেলে তুমি 5 ওয়াক্ত সালাত ত্যাগ করে দিও না। আমরা সবাই সালাত আদায় করি তো, করি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, নামাজ পড়ি। এইবারে জুতো চুরি শুরু হবে আর 2 সপ্তাহ পর থেকে মসজিদে, আর ইমাম সাহেবের চাকরি চলে যেতে পারে, এত নামাজি চাপ। রমজান মাস আসছে, শুধু আমাকে ফোন করে, মৌলভী সাহেব থুতু গিলে নিয়েছে হবে, থুতু গিলে নিয়েছে হবে। আমি বলছি বাবা ফেরেশতার আকাশে নাই তো, ফেরেশতা এখন সব দিল কুমারিতে এসছে। মানে এত পরেশগারের বেটা। আর সবার আগে দেখছি মসজিদে গিয়ে বসে আছে, একদম মাঝখানে সিঁথি কেটে। কি ব্যাপার গোলাম হোসেন ভাই? বলছে আস্তাগফিরুল্লাহ, আজে বাজে কথা বলো না, রোজা করছি। এই সব অবস্থা চলবে কি চলবে না কিছুদিন পর? ইমাম সাহেবদের চাকরি টেকানোই মুশকিল হয়ে যাবে। আর জুতো চুরি আর ইফতারে ঝামেলা, আর তারাবি একটু শর্ট করে করো, একটু দেরি করে করো, হাবি যাবি অনেক মশলা মশাইল বার হবে, কেউ থুতু গিলে নেবে, আর কত কি করবে, তাই না? এসব সিজনাল নামাজি, সিজনাল নামাজি, তাই না? আমাদের বর্তমান সময়ে কয়েক রকমের নামাজি আছে। যেমন কিছু লোক দেখবেন শুধু জুম্মার দিনে যায়, তাই না? এমন পাঞ্জাবি পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে, এমন ড্রেস পত্র আর ফক সেন মেরে। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়, আবার শুধু ঈদে এমনি যায় নাকি ঝামেলা পাতায়। 3 নম্বরের নামাজি ও জোহরে যায়, আসরে থাকে না, মাগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে। আর একটা নামাজি আছে নামাজ পড়ে কিছু বোঝে না, জানেও না, এমনিতেই চালায়। আগো চাচা ফাতিহাটা জানো? বলছে বাপ জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বায়েত বাণীটা কেন লজ্জা দিচ্ছ বাপ? ওটা তো জিভ ঘোরে না। আর কানে কম শুনি, চোখে কম দেখি, 1 টাকা কম দেবেন বুঝতে পেরে যাবে। আর দুয়ার বেলা বলছে চোখে কম দেখি, আর বলছে না কানে কম শুনি। ওই 30 হাত দূর থেকে আমি আর মুক্তা দুজনে মিলে গল্প করবো, আবার ডেকে আমার জিজ্ঞেস করবে আমার ব্যাপারে এটা বলছিলে, তাই তো? অথচ কানা কালা। ওর বিরুদ্ধে বললে শুনতে পায়, ভালো কথা শুনতে পায় না।
যদি বলি বিলকুমারী মাদ্রাসা থেকে এসেছি, বুঝছে তার কাটা শুনতে পাইনি, জোরে বলুন, জোরে, আর বিরুদ্ধে বলুন, সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে। ও একটা নামাজি আছে, কিছুই জানে না, দুয়া কিচ্ছু জানে না, 30 বছর নামাজ পড়ছে। আবার কিছু নামাজি আছে দেখবেন তাদের ভোল্টেজ খুব, পায়ে পা সেজদায় গিয়ে এরকম করে রাখে না ফাঁক করে রাখে, এরকম জমা করে রাখে, সেজদায় গেলে পা জমা থাকে না। একটা চাচা এরকম ফাঁক করে আছে, তা ওকে বলছি চাচা একটু ঠিক করে নাও, পাটা এরকম করে রাখো, আব্দুল আকেশ সাহেব বলে দিয়েছে, হাদিসে আছে। ও তখন বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি বকবি না, শালা তোদের জন্যই তো মসজিদে আসি না। মমতাজুল ইসলাম সারা বাংলার বক্তা, ও আমার নামাজ পড়া দেখলো, কিছু বললো না, তুই কি করে জানলি? ও লোকটা দুয়া দরুদ কিছু জানে না, বললো তো, সূরা ফাতিহা জানে না, বায়াত বানী জানে না, ও রব্বানা লাকাল হামদ কিছুই জানে না, 30 বছর নামাজ পড়ছে। ওই লোকটার চরিত্র দেখুন, আল্লাহু আকবার। চাচা তুমি যে দুয়া জানো না, তা ঠোঁট লাড়িয়ে কি বলছো? হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা। চাচা কি বলছো কি তুমি যে এই মাত্র বললে দুয়া জানো না, তো ঠোঁট লাড়ছো কেন? তারপরে ওইখানেও 2 নম্বরই মসজিদেও। আচ্ছা বলুন, ও তো নিশ্চয়ই কিছু বলে, তো কি বলে? ও তো কিছুই জানে না। হ্যাঁ, এরকম লোক আছে না নেই? আছে। তার মানে ও এটা জেনেছে রাফুল ইয়াদাইন যেমন একটা রুকুন, সেজদায় যাওয়া যেমন একটা রুকুন, সেজদা থেকে ওঠা যেমন রুকুন, ঠোঁট দুটো নাড়ানো মনে হয় রুকুন। ওই জন্য ঠোঁট লাড়িয়েই যাচ্ছে, অথচ কিছুই জানে না। আর অবাক করা ব্যাপার, একটা জলসাতে বাদামের দোকানদারকে জিজ্ঞাসা করলে বলবেন যে 5 কুইন্টাল বাদাম বিক্রি হয়েছে, জিলাপিওয়ালা 10 কুইন্টাল জিলাপি বিক্রি করেছে। বড় দুঃখের ব্যাপার যে এখানে অজস্র বইয়ের দোকান বসেছে, আপনি গিয়ে চালান সমীক্ষা, একটাও নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি, জানেন আপনি? অথচ বাড়ি যাওয়ার সময় 1.5 কেজি বাদাম কিনে বাড়ি যাচ্ছে। তুমি কি বাদাম জীবনে খাওনি? আর 1.5 কিলো বাদাম কিনেছ? 15 টাকা দিয়ে একটা ভালো নামাজ শিক্ষার বই কেনা যায় না। আর কতদিন দুয়া জানি না, নামাজ জানি না বলে এরকম ভাবে চালাবেন?